আমরা টিওটি ইতিমধ্যেই আমরা প্রায় অসম্ভব চ্যালেঞ্জটিকে সম্পূর্ণ করেছি। চ্যালেঞ্জটি আমাদের কাছে ততটা সহজ বলে পরিচয় দিইনি, তা সত্ত্বেও আমরা বুঝিয়ে দিয়েছি আমরা হলাম টিওটি। সিকিম একটি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী এলাকা। এটি একটি অঞ্চল যা রহস্যপূর্ণ, আর আমরা এই রহস্যের জালে আটক হতে চাই। এখানকার মনোরম দৃশ্য আমাদের দমবন্ধ হওয়া পরিস্থিতিকে ভুলিয়ে আমাদেরকে পুনরুজ্জীবিত করতে চলেছে। এখানকার আবহাওয়া বোধহয় আমাদেরকে একটু খারাপ পরিস্থিতিতে ফেলতে চলেছে। এই মুহূর্তে এখনকার টেম্পারেচার দিনের অধিকাংশ সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সংলগ্ন থাকে। আমরা বোধহয় একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। বাইরে তাপমাত্রা আমাদের শরীরে তাপমাত্রাকে নিমেষে হ্রাস করার ক্ষমতা রাখে। এখানেই আমাদের দৃঢ়তা প্রকাশ পেতে চলেছে। আমরা শেষ পর্যন্ত মনকে স্থির রাখার চেষ্টা করব। আস্তে আস্তে আমরা যতই উপরের দিকে উঠছি, আমরা অক্সিজেন লেভেলের ঘাটতি অনুভব করতে পারছি। উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুতে অবস্থিত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। আমাদের করণীয় যতটা সম্ভব শান্ত থাকা। আমরা যতটা বেশি আমাদের শরীরকে নাড়াচাড়া করবো এবং উত্তেজিত হব, আমাদের রক্তে থাকা অক্সিজেন লেভেল ততটাই কমতে থাকবে। তার ফলে আমাদের বেশি অক্সিজেনের প্রয়োজন হবে। সিকিমের প্রবেশদ্বারগুলির মধ্যে একটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি। তিস্তা নদীর উপরে অবস্থিত এই ব্রিজটি আমাদেরকে সিকিমের উদ্দেশ্যে আহ্বান করছে। ইতিমধ্যেই আমরা পুরোপুরিভাবে সিকিম আরোহণ করেছি, সাথে ঠান্ডার প্রকোপটা ঠাহর করতে পারছি। এখানকার টেম্পারেচার প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে। আমাদেরকে আরও গরম জামার ব্যবহার করতে হবে। যখন থেকে আমরা ব্রিজটিকে ফেলে এসেছি তারপর থেকেই আমাদের সাথে চলছে একটি মনমুগ্ধকর দৃশ্য, যেটি হলো তিস্তা, যা ত্রিস্রোত শব্দ থেকে এসেছে। এর অর্থ 3 প্রবাহ। সিকিম হিমালয়ের 7200 মিটার উচ্চতায় অবস্থিত চিতামোর হ্রদ থেকে এই নদীর সৃষ্টি। নদীটি সহ তার সংলগ্ন সকল প্রকৃতির বস্তুকে সাজিয়ে তুলেছে। বেশ খানিকটা সময় আমরা নদীর সংলগ্ন রাস্তা বরাবর চলেছি। নদীটিকে সহ তার সকল সৌন্দর্যকে আমাদের টিম টিওটি মনে রাখবে। তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর থেকে হাড় কাঁপানো ঠান্ডার সম্মুখীন হতে হবে। উচ্চতা বাড়ার সাথে সাথে অক্সিজেনের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তা সত্ত্বেও আমাদের চোখের সামনে এইরূপ মন্ত্রমুগ্ধ করা দৃশ্য সেটিকে দূরে সরিয়ে রাখছে বেশ কয়েক হাত। আমাদের মূল লক্ষ্য হবে দি টেম্পল অফ হরভজন সিং। বাবা হরভজন সিং একজন সোলজার ছিলেন, যিনি একটি গ্লেসিয়ার্সের তলায় চাপা পড়ে মারা যান। 3 দিন পর তার মৃতদেহ উদ্ধার হয়। কথিত আছে তার মৃতদেহ যে সকল আর্মিগণ খুঁজেছিলেন, তাদেরকে হরভজন সিং স্বপ্নের মাধ্যমে তার মৃতদেহকে খুঁজতে সাহায্য করেছিলেন। তারপর থেকে এই মন্দিরটি তার নামে উপস্থাপন করা হয়। সিকিমের অদ্ভুত রহস্য আজও অবৈধ সম্পর্কের অধিকার। আর আপনিও কি এই রহস্যের প্রবেশ করতে চান?